আলী হাসানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাকের পার্টি মূলদল, সভাপতি, সংগঠন নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, মহিলা ফান্ড, ছাত্রী ফান্ড, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে জানেন জাকের পার্টি একটা ঐক্যবদ্ধ দল। জাকের পার্টি আদবের পার্টি, জাকের পার্টি মহব্বতের পার্টি। এই পার্টির যে নির্দেশনা আমরা যদি সবাই মেনে চলতে পারি, আমাদের বিজয় অতি সম্ভাব্য। ঠিক আছে? তা আমরা এই পার্টির নেতৃবৃন্দ আমাদের আমাদের পার্টির মহামান্য চেয়ারম্যান যে ধরনের শিক্ষা আমাদেরকে দেয়, যে ধরনের নিয়ম নীতিতে আমাদের চলাফেরা করতে বলে, আমরা সেইভাবে নির্বাচনের দিকে আস্তে আস্তে গুটি গুটি ভাইয়া এগিয়ে যাব। আমাদের বিজয় এবার অতি সম্ভব। আমরা বিজয় এবার ছিনিয়ে নিতে চাই এই বাংলার মাটিতে। আর আমরা কোনো ফেসিবাদের উত্থান করতে দিতে চাই না। আমরা এখন সুন্দরভাবে সোনার বাংলা গড়ে তুলতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সম্মানিত সভাপতি ডাক্তার শহীদুল ইসলাম। ডাক্তার শহীদুল ইসলামকে বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং সামনে বসা আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, এইগুলা আমরা জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান নির্দেশে আজ ৭১ পর থেকে আমরা কোনো স্বাধীনতা আমরা পাই নাই এবং সুন্দরভাবে ভোট, আমাদের বাক স্বাধীনতা ছিল না। তাই জাকের পার্টি চেয়ারম্যান নেতা এমন একটা নেতা যার জীবনে কোনো কলঙ্ক নাই, যে কোনো দিনার জীবনে কোনো হরতাল, মারামারি, মিছিল এবং হন্ডগোল তিনি চাই নাই। তাই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ঘাম